শুক্রবার মানে কিন্তু আমাদের একটা বিশেষ আয়োজন থাকে এবং আজকের আয়োজনের অতিথি হিসাবে আমাদের সাথে দুজন চমৎকার মানুষ আছেন। আজ আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী দিবা, পূরব এবং আমার সাথে তবলায় আছেন শুভ। শুভ সকাল আপনাদের। শুভ সকাল। শুভ সকাল। আমরা আমাদের অতিথিদের সকালের বাংলাদেশের একটা প্রশ্ন দিয়ে শুরু করে থাকি। প্রথমে আপনার কাছ থেকে শুরু করছি যে একজন তবলা শিল্পীর সকালটা কিভাবে শুরু হয়? শুধু তবলা শিল্পী না, যত রকম শিল্পী আছে সবাই আসলে সকালটা শুরু হওয়া উচিত প্র্যাকটিস এবং প্রার্থনার মাধ্যমে। কিন্তু আমরা যে যান্ত্রিক জীবনে বাস করি আমাদের আসলে এরকমটা হয় না। প্র্যাকটিসটা হয় কিন্তু সকালে উঠে যে প্র্যাকটিসটা সেটা হয় না। নানাবিধ কাজ সেরে তারপর আমরা প্র্যাকটিসটাই শুরু করি। আচ্ছা, পূরবে আপনার কাছে একটু জানতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ। শুভ সকাল। আমার সকালটা প্রতিনিয়ত শুরু হয় একটু মর্নিং ওয়াক দিয়ে। আমি হাঁটা শেষ করে এসে নিজেকে একটু গুছিয়ে তারপর আমি হালকা কিছু খেয়ে তারপর রেওয়াজটাতে মনোযোগ দিই। এভাবেই প্রতিনিয়ত শুরু হয় আমার রেওয়াজ। বাহ, আপা বেশ হেলদি একটা লাইফ কিন্তু শুরু করে থাকেন। চেষ্টা যান্ত্রিক করি, জীবনে করতে আমরা হয়। সেই সুযোগটা কিন্তু পাই না, আপা সুযোগটা খুঁজে বের করছেন। আমরা প্রথমে একটু গানের দিকে চলে যেতে চাই, যেহেতু আজ আমরা গান শুনবো, আড্ডা দেবো। তবে একটা গান দিয়ে প্রথমে একটু শুরু করি। আচ্ছা, কোনটা শুনছি? আমি আজকে প্রথমে পরিবেশন করব ডিএল রয়ের একটা বরণ সঙ্গীত। এটা দিয়ে শুরু করতে যাচ্ছি। শুনি। ওকে। আজি গাও মহাগীত মহানন্দে বাজো মৃদঙ্গ গভীর ছন্দে পার তুলে দাও ভেসে যাক শুধু সাগরে জীবন তরণী আজি গাও মহাগীত মহানন্দে বাজো মৃদঙ্গ গভীর ছন্দে পার তুলে দাও ভেসে যাক শুধু সাগরে জীবন তরণী আজি গাও তুলসী উছলে উঠো কোণে তো করো সন্ধে জীবন মৃত তুলসী উছলে উঠো কোণে তো করো সন্ধে জীবন মৃত স্বর্গ রচিও আশুক মর্তে স্বর্গে উঠুক ধরণী আজি গাও মহাগীত মহানন্দে বাজো মৃদঙ্গ গভীর ছন্দে পার তুলে দাও ভেসে যাক শুধু সাগরে জীবন তরণী আজি গাও বলতে ইচ্ছে করছে থেমে গেলেন কেন, আর একটু শুনতাম। কি শ্রুতিমধুর কণ্ঠ এবং স্নিগ্ধতায় কিন্তু আমাদের আজকে সকালটা শুরু হলো। আপা আপনার কাছে একটু জানতে চাই, বাংলাদেশ বেতার এবং টিভিতে কিন্তু আপনি একজন তালিকাভুক্ত শিল্পী। তো এই জার্নিটা কেমন ছিল? এটার পেছনের সবচেয়ে বড় বাধা কি ছিল? আমার কাছে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী অনেক গর্বের একটা বিষয় এবং অনেক এটা পরিশ্রমের একটা অর্জন। এই পর্যায়ে আসতে আমার অনেক প্র্যাকটিস করা লেগেছে, তারপর গুরুজনদের দিক নির্দেশনা এবং বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে। তো সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ছিল নিজের দক্ষতাটাকে ধারাবাহিকভাবে উন্নত করা এবং প্রতিযোগিতায় নিজের মানটাকে ধরে রাখা। এটা খুবই চ্যালেঞ্জিং ছিল, যেহেতু আমার গুরুজনদের আশীর্বাদ এবং পরিবারের সমর্থন আমাকে এগিয়ে যেতে সাহস জুগিয়েছিল। আচ্ছা, তো সবচেয়ে বড় অনুপ্রেরণা কি ছিল আপনার জীবনে? অনুপ্রেরণা মূলত ছোটবেলা থেকে গানের তো প্রতি একটা আমার ফ্যাসিনেশন ছিল। তারপর পরিবার থেকে প্রথমে কিন্তু আমাকে গানের জন্য অতটা ইন্সপায়ার করেনি।
তারপর যেহেতু আমার রিলিজিয়াসভাবে আমি মন্দির বিভিন্ন সাংস্কৃতিক পরিমণ্ডলে আমার বেড়ে ওঠা, সেহেতু আমার মধ্যে এটা লালন করতাম। পরে একটা সময় যে আমি মাকে বাবাকে খুব আবদার করে বলতাম যে আমি এটা শিখতে চাই, আমি গানকে নিয়ে গানকে আঁকড়ে ধরতে চাই, আমার ভালো লাগার বিষয়। পরে দিয়ে তারা প্রথমে সম্মতি দেয় এবং আমি একটা প্রাতিষ্ঠানিকভাবে আমার শুরুটা হচ্ছে গানের মধ্য দিয়ে, মানে যে আমার যে বলয়টা, আমাদের পরিবেশটা, এটা গানের একটা বিষয় থাকেই, এটা থেকেই মেনলি আমি উদ্বুদ্ধ হই আর কি। শুভ, একই প্রশ্ন আপনাকে করতে চাই যে আপনার বাদ্যযন্ত্র তো অনেকগুলোই ছিল, তবলা বেছে নেওয়ার পেছনে কি কোনো বিশেষ কারণ আছে এবং আপনার অনুপ্রেরণা কে ছিল? আচ্ছা, কারণ তো অবশ্যই আছে। সঙ্গীতের পিছনে আসার জন্য আমার ছোট খালা, উনি না থাকলে হয়তো আমি সঙ্গীতে প্রবেশ করতে পারতাম না। আর তবলাটার পিছনে কারণটা হচ্ছে আমি ছোটবেলায় গান শিখতাম। তাই গান যেখানে শিখতে যেতাম দেখতাম যে একজন তবলাবাদক সবার সাথে বাজাচ্ছে, সবাই ওনার সাথে গান করছে অনেক মানুষ। তা তখন থেকে মনে হলো যে উনি তো সবার সাথেই বাজাচ্ছে, তাহলে ওনার পারদর্শিতা বেশি, তাহলে আমাকে এই যন্ত্রটা শিখতে হবে। তিনি মধ্যমণি হ্যাঁ, যেহেতু। মধ্যমনে যেহেতু, তখন থেকে আর কি তবলার প্রতি আকর্ষণটা আমার বেশি। বেশ, আরো গল্প হবে, তবে আমরা আবারও গানে ফিরে যেতে চাই। এই মুহূর্তে কোন গানটা শুনছি? আমি নজরুলের একটি প্রেম পর্যায়ে একটা গান করতে যাচ্ছি। শুনি। আচ্ছা। পূরবী আপা, গানের তো অনেকগুলো ধারা আছে তাই না? তো এই যে নজরুল সঙ্গীতকে কেন বেছে নিয়েছেন? নজরুল সঙ্গীতকে বেছে নেওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে নজরুলের যে গানের বাণী, সুর এবং ভাবার্থ সব কিছু আমাকে অনেক গভীরভাবে অনুপ্রাণিত করেছে। এবং কবির সৃষ্টিতে প্রেম, সাম্য, দ্রোহ, ভক্তি, মানবিক সব প্রভাবগুলো ফুটে উঠেছে, যা প্রবলভাবে আমাকে আকর্ষণ করে। তাছাড়া আমার বিশ্বাস যে নজরুল সঙ্গীতকে আর একটু উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারে যদি ভালোভাবে উপস্থাপন এবং আধুনিক যে মাধ্যমগুলোর ব্যবহারের মাধ্যমে নজরুল সঙ্গীতকে তরুণদের সামনে আরো ভালোভাবে প্রকাশ করা যাবে। ইতিমধ্যে তরুণদেরও অনেক ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে নজরুলের গানের প্রতি,
এবং সেটা এটা খুবই অত্যন্ত ইতিবাচক। এটা অত্যন্ত আশাব্যঞ্জক। আমরা আরো আড্ডা করব, গান শুনবো, তবে এই মুহূর্তে একটা বিরতির সময় হয়েছে, তারপর আবারও ফিরছি আপনাদের কাছে। আমরা বিরতির আগে গান শুনছিলাম, আমি গানেই ফিরে যেতে চাই, সময় একেবারেই নষ্ট করতে যাচ্ছি না। আচ্ছা, এবার যেহেতু বর্ষা চলছে, আমি একটা বর্ষার উপর জয়জন্তী রাগের উপরে একটা গান করার চেষ্টা করছি। শুনি। মেঘমে দূর বরষায় কোথা তুমি, মেঘমে দূর বরষায় কোথা তুমি, মেঘমে দূর বরষায় কোথা তুমি, ফুল ছড়ায় কাঁদে বনভূমি, ফুল ছড়ায় কাঁদে বনভূমি, মেঘমে দূর বরষায় কোথা তুমি, মেঘমে দূর বরষায়, বরষায় কোথা তুমি, বরষায় কোথা তুমি, কোথা তুমি, মেঘমে দূর বরষায় কোথা তুমি, মেঘমে দূর বরষায়, বরষায় কোথা তুমি, কোথা তুমি, ঝরে বাড়ি ধারা ফিরে এসো পথহারা, ঝরে বাড়ি ধারা ফিরে এসো পথহারা, কাঁদে নদী তট চুমি, কাঁদে নদী তট চুমি, মেঘমে দূর বরষায় কোথা তুমি, মেঘমে দূর বরষায় কোথা তুমি, ফুল ছড়ায় কাঁদে বনভূমি, ফুল ছড়ায় কাঁদে বনভূমি, মেঘমে দূর বরষায় কোথা তুমি, মেঘমে দূর বরষায়, মেঘমে দূর বরষায়, মেঘমে দূর বরষায়। খুব জোরে করতালি দিতে ইচ্ছে করছে আমার এই মুহূর্তে। তবে আমি অবশ্যই বলতে চাবো শুভ ভাই আপনাকে, কি সুন্দর তাল বন্ধন, মেলবন্ধন দুইজনের, চমৎকার। আপনার কাছে একটু জানতে চাই, ধরুন যারা নতুন তবলা শিখতে চায় বা যারা অনুপ্রেরণা পায় আপনার কাছ থেকে পাচ্ছে, তাদের ক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে, কিভাবে শুরু করবে তারা? শুরুটা তো ট্রেডিশনাল ওয়েতেই করতে হবে, কিন্তু হচ্ছে এখন যারা শিখতে চাচ্ছে এদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এরা একনিষ্ঠভাবে শেখে না আর প্র্যাকটিস একদমই করে না। এরা চাচ্ছে যে রেডি কিছু, আসলে মিউজিকে রেডি কিছু একদমই নেই। বিশেষ করে সবচেয়ে কঠিন, এটা বলা ঠিক হবে না, তারপরে বলছি, যেহেতু আমি তবলাটা বাজাচ্ছি, তবলাটা হচ্ছে খুবই কঠিন। এটাকে যদি প্রতিদিন প্র্যাকটিস না করা যায় তাহলে ও কখনোই স্বাদ দেবে না। সেটাই দেখলাম, আসলে খুবই কঠিন। শুনতে যতই ভালো লাগুক না কেন, পেছনের গল্পটা কিন্তু অনেক বেশি কঠিন। আপা, আপনি তো অনেকদিন ধরে ছায়ানট আর কবি নজরুল ইনস্টিটিউটে এতদিন ধরে তালিম নিচ্ছেন, তো একটু জানতে চাই এই যে প্রাতিষ্ঠানিক যে শিক্ষাটা, এটা আপনার গান গাওয়ার স্টাইলকে কতটুকু প্রভাবিত করে?
হ্যাঁ, অবশ্যই এখানে অনেকভাবে ইতিবাচক প্রভাব আমার উপরে পড়েছে। ছায়ানট এবং নজরুল ইনস্টিটিউটের যে গানের প্রশিক্ষণ, সেটা প্রথমত আমার সঙ্গীত জীবনের যে ভিত্তি সেটাকে মজবুত করেছে। সেই সাথে এখানে শুধু গানই শেখানো হয় না, গানের যে বাণীর যে নিজেকে উপভোগ করে যে পরিবেশনা করা এবং হচ্ছে ভাবার্থ বুঝে উপস্থাপন করা এবং গানের মধ্যে যে রাগের যে রূপ সেটা প্রকাশ করা, এগুলো আমি অনুধাবন করেছি। তাছাড়াও গানকে শুধুমাত্র বিনোদনের মাধ্যম হিসেবে নয়, এটা একটি সংস্কৃতি মাধ্যম এবং মানবিক দায়িত্ববোধ থেকে দেখতে দৃষ্টিভঙ্গি তৈরি করেছে আমার ক্ষেত্রে। আমরা এবার আবারও গানে ফিরে যেতে চাই। কোন গান শুনছি আপা? আমি এবার একটা আধুনিক গান করব, সামিনা চৌধুরীর ওই ঝিনুক ফোঁটা সাগর শুনি। আচ্ছা। ওই ঝিনুক ফোঁটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের বেলায় তোমার হাত ধরে। ওই ঝিনুক ফোঁটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের বেলায় তোমার হাত ধরে। আকাশ থেকে ফেলবে ছায়া মেঘে ভেসে যাওয়া, শুনবো দুজন কি বলে যায় উদাস দক্ষিণ হাওয়া। আকাশ থেকে ফেলবে ছায়া মেঘে ভেসে যাওয়া, শুনবো দুজন কি বলে যায় উদাস দক্ষিণ হাওয়া। দূরের ওই গাংচিলেরা নামবে জলের পরে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাত ধরে। ওই ঝিনুক ফোঁটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাত ধরে। আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাত ধরে। আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাত ধরে। নজরুল সঙ্গীত গান, আধুনিক সঙ্গীত গান, মানে একদম মাল্টি ট্যালেন্টেড একজন সিঙ্গার। তো এই যে ব্যালেন্সটা, সেটা কিভাবে বজায় রাখেন? আমার মনে হয় একজন শিল্পীর বিভিন্ন ধারার যে গান সেগুলো সম্পর্কে জ্ঞান থাকা খুবই জরুরি। তবে প্রত্যেকটা ধারার যে গায়নশীল নিজস্ব যে বৈশিষ্ট্য, সেগুলা পরিবেশনার ধরন দেখে এবং নিয়মিত যে প্র্যাকটিস এবং গানের যে ধরনে কণ্ঠকে প্রয়োগ করে সেটাকে যথাযথভাবে তুলে ধরাটা হচ্ছে মূল লক্ষ্য। তবে আমার কাছে মনে হয় যে নজরুলের পাশাপাশি যে চলচ্চিত্র এবং আধুনিক গানগুলা, সেগুলার যে আবেগের বৈশিষ্ট্য এবং পরিবেশনের যে ধরন, সেটাকে আত্মস্থ করে তারপর আমি চেষ্টা করি গাইবার, এভাবে দেওয়ার চেষ্টা করি সেই চেষ্টাটা খুব আবেগটাকে। সুন্দর করে ফুটে উঠেছে আমাদের স্টুডিওতে আজ। আমরা আরো গান শুনবো, তবে এই মুহূর্তে আমাদের দর্শকদের কাছ থেকে বিরতির সময় হয়ে বিদায়ের সময় হয়ে গিয়েছে। তারপরে ফিরে এসে আবার একটা গান অবশ্যই শুনবো। দর্শক, এই ছিল আমাদের প্রতিদিনের আয়োজন, সকালের বাংলাদেশের আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার দিনটি অত্যন্ত ভালো কাটুক, সুন্দর কাটুক। তবে কোথাও যাবেন না দর্শক, শেষ একটি গান রয়েছে, চলে যাচ্ছি। দর্শক, আমরা একটু গানটা শুনে ফেলি। শেষ কোন গানটা শুনছি? একটু সময় দেবেন।